শুয়া শুয়া চিন্তা করে, হায় রে, একটা লোকের সম্বন্ধে বলল কবি, আবার বলল জাদুকর, আবার বলল গণক। একটা লোক যদি কবি হয়, আমিও তো কবি, যদি সে কবিতা বলে তাহলে কেউ ধরতে না পারলে আমি তো তার কবিতা ধরতে পারবো যে সে আসলে নকল কবি নাকি আসল কবি। তাইলে তো একদিন তার কবিতা শুনতে যাওয়া দরকার, একদিন তার কবিতা শুনতে যাওয়া দরকার। আল্লাহর নবী বাইতুল্লাহর পাশে একটা পাহাড় আছে, জাবালে আবু কুবাইস। ওই পাহাড়ের পাদদেশে বসে একটা জায়গার মধ্যে সাহাবীদেরকে কোরআনের দর্স দিতেন, কোরআনের বয়ান শোনাতেন। মুসআব বিন উমাইর বলেন, আমি একদিন সন্ধ্যার সময় ঘুটঘুটে অন্ধকারের মধ্যে বের হয়ে গেলাম আল্লাহর নবীকে দেখার জন্য। সে আসলে কবি, জাদুকর নাকি গণক, এটা জাস্টিফাই করার জন্য। মুসআব বিন উমাইর বলে, আমি সন্ধ্যার পরে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে বের হয়ে গেলাম যাতে কোনো মানুষ আমাকে না দেখে। দেখলেই তো আবার আবু জেহেলের কাছে যায় বলবে যে দেখছো মুসআব কিন্তু ঠিক তোমার কথা মানে নাই, মুহাম্মদের দরবারে ঠিকই গেছে। মুসআব বিন উমাইর বলে, আমি সন্ধ্যার সময় ঘুটঘুটে অন্ধকারের মধ্যে বের হয়ে গেলাম আল্লাহর নবীকে দেখার জন্য। মুসআব বলে, আমি দূর থেকে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর নবীকে দেখতেছি, দেখি সে কোরআন পড়ে। আমি একবার তার কোরআন তেলাওয়াতের দিকে মনোযোগ দিই, দেখি আবু জেহেল বলছিল সে নাকি বানায়া বানায়া কবিতা বলে। মুসআব বিন উমাইর বলে, আল্লাহি রব্বাল কাবা, রবের কাবার কসম খায়া বলি, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলে এটা দুনিয়ার কোন কবির কাব্য নয়, এটা হলো আল্লাহ তাআলার জবানের কালাম। মুসআব বিন উমাইর আল্লাহ নবীর জবানে প্রথম দিন কোরআন শুনে অভিভূত হয়ে গেলেন। আবার মুসআব বিন উমাইর বলেন, আবু জেহেল না বলছিল মোহাম্মদ হলো একজন পাগল, পাগলের চেহারা তো এত সুন্দর হয় না, যাকে দেখতে এত সুন্দর মনে হয়, এত সুন্দর লাগে যার চেহারা, যার আকৃতি, তিনি হলেন একজন সুদর্শন মানুষ। এত সুন্দর চেহারার মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন মক্কায় দেখি নাই। এই কথা বলার পরে মুসআব বিন উমাইর বাড়িতে চলে গেল। রাত্রবেলা ঘুমায় না, আল্লাহ নবীর কোরআনের আওয়াজ তার কানের মধ্যে লেগে আছে, কানের মধ্যে বাজতেছে। বলে, ওই কোরআন তেলাওয়াতের আওয়াজ আমার মনে হয় কানের মধ্যে বাজতেছে, আমি রাত্রবেলা ঘুমাইতে পারলাম না। আবার দ্বিতীয় দিন আমি আল্লাহর নবীর জবানে কোরআন শোনার জন্য চলে আসলাম। আল্লাহু আকবার। মুসআব বিন উমাইর বলে, আমি দ্বিতীয় দিনও আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে কোরআন শুনলাম। দ্বিতীয় দিন কোরআন শুনে আমি বাড়িতে গেছি, দ্বিতীয় দিনও আমি রাত্রবেলা ঘুমাইতে পারলাম না। আমার মধ্যে লোভ চলে আসলো, আর একটা দিনের জন্য হলেও আমি মুহাম্মদের কোরআন শোনার জন্য আবার যাব। আল্লাহু আকবার। আবার তৃতীয় দিন মুসআব বিন উমাইর আল্লাহর নবীর মজমায় আসলেন। দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীর জবানে কোরআন শুনতেছেন। হঠাৎ করে আল্লাহর নবীর নজর চলে গেল মুসআব বিন উমাইরের দিকে। আল্লাহর নবী ডাক দিলেন, তাআলাও ইয়া শাবাব, এ যুবক এদিকে আসো, দেখি প্রতিদিন তুমি আমার মজমায় আসো, দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় আবার চলে যাও, কারণটা কি, কি মতলবে আসো, কি উদ্দেশ্যে আসো? এবার মুসআব বিন উমাইর বলে, ও আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি শোনেন, আমি আপনাকে জানতামও না, আমি আপনাকে চিনতামও না, কোনো দিন আমি আপনার নামও শুনি নাই। আল্লাহ নবী বলে, তাহলে তুমি এখানে কেন আসছো, কারণ কি? এবার মুসআব বিন উমাইর বলে, আমার বাড়িতে আবু জেহেল গিয়েছিল, আবু জেহেল যায়া আপনার নামে এমন এমন কথা বলছে, যেই কথাগুলো জাস্টিফাই করার জন্য আমি আসছি, দেখি আবু জেহেলের কথার সাথে আপনার কাজের সাথে কোনো মিল আছে কিনা। আল্লাহর পয়গম্বর মুস্কি হাসি দিয়া বলে, এই যুবক তোমার নাম কি? বলে, আমার নাম হলো মুসআব বিন উমাইর। আল্লাহ নবী বলে, তোমার বাবা তো হলো মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী, তোমার বাবাকে আমি চিনি, তোমার বাবা হলো মক্কার অনেক বড় ধনাঢ্য ব্যবসায়ী। মুসআব বিন উমাইর বলে, আপনি ঠিকই বলছেন, আমার বাবা হলো মক্কার অনেক বড় ব্যবসায়ী। এবার আল্লাহর নবী বলে, তাহলে তুমি তো একজন মূর্তি পূজক, তোমার বাবা তো একজন মূর্তি পূজক, তুমিও একজন মূর্তি পূজক, তুমি আমার মজমায় কেন আসছো? এবার মুসআব বিন উমাইর বলে, শোনেন, আবু জেহেল বলছে আপনি নাকি বানায়া বানায়া কবিতা বলেন, আমি নিজেও তো একজন কবি, যদি আপনি বানায়া বানায়া কবিতা বলেন পৃথিবীর কোনো মানুষ না বুঝলে আমি তো বুঝবো, কিন্তু আমি আপনার একদিন না, 2 দিন না, 3 দিন পর্যন্ত আমি আপনার কোরআন শুনছি, আপনি যেই জবান দিয়া কোরআন পড়েন এই কোরআন আমি শুনছি, আমি আমার কবিতার সাথে মিলায়া দেখলাম
সাল্লাম। এই কোরআন পৃথিবীর কোনো কবির কাব্য নয়। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, যুবক তাহলে তুমি বলো আমি যেটা তেলাওয়াত করি এটা কি? মুসআব বিন উমাইর বলো এটা হলো আল্লাহর জবানের কালাম। আল্লাহু আকবার। এটা হলো আল্লাহর জবানের কালাম। আল্লাহ নবী বলে, এ যুবক আবু জেহেল আমার সম্বন্ধে আর কি বলছে? মুসআব বিন উমাইর বলে, আবু জেহেল বলছে আপনি নাকি পাগল। নাউজুবিল্লাহ। এবার আল্লাহর পয়গম্বর বলে, যুবক রে তুমি আমার চেহারার দিকে তাকায় দেখো, আমাকে কি পাগলের মতো দেখা যায়? মুসআব বিন উমাইর বলে, ওগো আল্লাহর পয়গম্বর আপনি পাগল না, আপনি পাগল না, আপনাকে যারা বলে তারাই হলো পাগল। আপনাকে যারা পাগল বলে তারাই হলো পাগল। আল্লাহর নবী বলে, যুবক তাহলে বলে আমি কি কবি? মুসআব বিন উমাইর বলে, না না না, আপনি কবি না, আপনি হলেন নবী। সুবহানাল্লাহ বলে। আল্লাহর পয়গম্বর বলে, আমি যে নবী তুমি কিভাবে বুঝলা? বলে, আমি আপনার ব্যবহার দেখে বুঝছি, আমি আপনার জবানে কালাম শুনে বুঝছি, আপনার বিনয়তা ভদ্রতা দেখা বুঝছি। মক্কার কাফেররা আপনার নামে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়েছে, আপনার নামে মিথ্যা অপবাদ দিয়েছে, আপনি হলেন নবী। এবার আল্লাহ